সাধারণত শিষ্য গ্রহণ করা এটা কিন্তু অনেক শিষ্য গ্রহণ করলেও না, শিষ্যের পাপগুলিও গ্রহণ করতে হয়। কারণ যখন আমরা দীক্ষা গ্রহণ করি, বলা হয় দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ দ্বারে করে আত্মসমর্পণ। তো আমরা যখন দীক্ষাকালে শিষ্য কি করে, গুরুদেবের কাছে কি করে, আত্মসমর্পণ করে। আর আত্মসমর্পণ যেহেতু করে যে আমি এখন আপনি যা বলবেন তাই করি, আর গুরুদেব তাকে কিছু প্রতিজ্ঞা করা, তুমি এখন থেকে 16 মালা জপ করবে, 4টে নিয়ম পালন করবে। হ্যাঁ, যদিও তার আগে থেকে প্র্যাকটিস করতে হয়, তখন থেকে খুব দৃঢ়ভাবে বলা হয়। তো তিনি আমাদের দায়িত্ব নেন উদ্ধার করার। আর আমরা কি করি, আমাদের পাপ পূর্ব যে পাপগুলো রয়েছে সেগুলো তিনি গ্রহণ করেন। পরবর্তী যদি আমরা পাপ না করি, তাহলে আমরা অবশ্যই ভগবানের কাছে ফিরে যাব। কিন্তু পরবর্তী যদি আবার আমরা তার নির্দেশ পালন না করে আবার পাপ কাজে জড়াই যাই, তাহলে তার দায়িত্ব এখানেই শেষ। আমি কি করছি, প্রতিজ্ঞা ভঙ্গ করেছি। আমরা যদি প্রতিজ্ঞা করি যে আমি এটা করলে এটা পাবো, প্রতিজ্ঞা ভঙ্গ করলে কি পাওয়া যাবে না। কেউ যদি মনে করে আমাদের সদ্গুরুদেব গ্রহণ করে ফেলছে, বাহ বৈকুণ্ঠের টিকিট তো কি, তো সে ভুল পথে আছে। অবশ্যই গোলক বৃন্দাবনের টিকিট আপনি পাবেন যদি গুরুদেব নির্দেশগুলি যথাযথভাবে পালন করেন। নির্দেশ ভঙ্গ করেন তাহলে তো আপনি আর টিকিট পাবেন না। কি সেই জন্য যে গুরু মহারাজ তিনি তার প্রণাম মন্ত্রে আমরা জানি কি লেখা আছে, নমঃ বিষ্ণু পাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনী। নমঃ বিষ্ণু পাদ, আমি নমস্কার করি কাকে, বিষ্ণু পাদ, যিনি বিষ্ণুর পাদপদ্মে আশ্রয় গ্রহণ করেছেন। কৃষ্ণ প্রেষ্ঠায়, যিনি কৃষ্ণের প্রেষ্ঠজন প্রিয়জন ভূতলে এই জগতে। কে সে, শ্রীমতে জয় পতাকা স্বামী, জয় পতাকা স্বামী নীতি নামিনী, তিনি জয় পতাকা স্বামী নামে পরিচিত। নমো আচার্য পাদায়, আমি আবার নমস্কার করি সেই আচার্য পাদকে। আচার্য মানে কি, যিনি আচরণ করে শিক্ষা দেন। নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়নে, কার কৃপা প্রচার করছে, নিতাই কৃপা নিত্যানন্দ জগাই মাতাকে বাদ দেয় নেই, কি জগাই মাতাকে বাদ দেয় নেই। তো আমরা দেখি গুরু মহারাজ কি সেই কত অধপতিত, হ্যাঁ কত সেই সবাইকে উদ্ধার করার জন্য তিনি কি করছেন, নগর গ্রাম নগর গ্রামে বিচরণ করছেন এবং নগর গ্রাম উদ্ধার করছেন। এই বাংলাদেশে এমন এমন জায়গা আছে আমরা যাইনি, কিন্তু গুরু মহারাজ গেছে। এমন জায়গা আছে আচ্ছা, এখন আমরা প্রোগ্রাম করলে কত লোক হয়, 2000-5000 তো মনে হয় অনেক লোক হয়ে গেছে। কিন্তু গুরু মহারাজ যখন প্রোগ্রাম করতো আগে, আমি শুনছি 20,000-30,000 লোক হইতো উত্তরবঙ্গে। আমরা তো এখন রাত্রে 9টা-10টা বাজলে তো সবারই একটা, বিশেষ করে আমাদেরও 10টা বেজে গেছে, যারা অডিয়েন্স তাদের 10টা বেজে গেছে। কিন্তু আমি শুনছি গুরু মহারাজ সারা রাত জেগে প্রোগ্রাম করছে, সারা রাত জেগে দুইটা প্রোগ্রামও করছে। হ্যাঁ, দুইটা করে। আমরা তো বিশেষ করে একদিন 2-3টে প্রোগ্রাম করলে আমরা হাঁপিয়ে যাই। কিন্তু ওনারা তাও কি একই, হয়তো আজকে যেন আমি প্রোগ্রাম করছি বিকেলবেলা রাজেন্দ্রপুরে, এখন আছে মণিপুর, বেশি ডিস্টেন্স না কিন্তু গুরু মহারাজ একই দিনে 4টা দেশের প্রোগ্রাম করছে। আমরা তো একই জেলার এক গ্রামের থানাতে, তাও মাত্র 2টা 3টা 4টা হয়, অনেক সময় 4টে হয়ে যায়। তো এক থানার কিন্তু একটা জেলাতে, কিন্তু গুরু মহারাজ 4টা দেশে প্রোগ্রাম করছে। হয়তো সকালে এক দেশে ছিল, দুপুরে আরেক দেশে, বিকেলে আরেক দেশে, রাত্রে আরেক দেশে, নিশ্চয় পাশাপাশি দেশ ছিল। কিভাবে গেছেন, বিমানে গেছেন। উনি এত বিমান ভ্রমণ করেছেন, সেই বিমান কোম্পানি থেকে তাকে পুরস্কার দেওয়া হয়েছে। সবচেয়ে বেশি যিনি ভ্রমণ করেছেন বিমানে, তাহলে আকাশেই পুরস্কার, স্থলে তো আছেই। হ্যাঁ, সেই গুরুদেবের শিষ্য আমরা অনেকে হয়েছি বা হতে যাচ্ছি। তো শিল প্রভুপাদ তার সময় এরকম একজন ছিল যে তার নির্দেশগুলি পালন করতেন। তো যেমন আমি তো জানি কি আমার কথা শুনে আর কি শুনে না, কি প্রভুপাদ জানতেন। কিন্তু তার বাসায় যখন একদিন গেলেন, দেখলেন যে বিরাট বড় এক ছবি টাঙ্গে রাখছে প্রভুপাদ, দেখাচ্ছি না আমার গুরুদেব। তো প্রভুপাদ বলছে, তোমার গুরুদেবকে শুধুমাত্র ওয়ালে ঝুলে রেখো না। কি, গুরুদেবকে শুধুমাত্র ওয়ালে ঝুলে রেখো না, গুরুদেবকে শুধুমাত্র টাঙ্গিয়ে রাখার জন্য নয়, গুরুদেবের নির্দেশ পালন করতে হবে।
অনেকে বলে নাকি আচরণ ধরতে হবে নাকি, গুরুদেব কি বলছে সেটা আচরণ করতে হবে। হুম, তো গুরু মহারাজ এত কৃপালু, একবার রথের সময় কি হয়েছিল যে তিনি দেখছেন একটা মাতাজি, সে হাতে ব্যাগ আছে একটা, হুম, হাতে ব্যাগ, তো মানে ইতস্তত বোধ করতেছে, মানে ধরবে কি ধরবে না এরকম বোঝা যায় না চেহারা। তো গুরু মহারাজ বলছে আপনি দড়ি ধরছেন না কেন? কয়, আমার হাতে তো মাংস আছে। হ্যাঁ, ব্যাগের ভিতরে কি ছিল? মাংস ছিল। মাংস ছিল। এখন স্বাভাবিক ব্যাগে হাতে এটা নিয়ে রথের দড়ি ধরা যায় নাকি? হুম, ইতস্তত বোধ করতেছে। হুম, তো দেখছে হায় হায়, জগন্নাথ রাস্তায় বেরিয়েছে জগৎ এই অধপতিত জীবদেরকে উদ্ধার করার জন্য, কৃপা করার জন্য, সে যদি রশি না ধরে হুম। সে কৃপা থেকে বঞ্চিত হবে। বলছে আপনার ব্যাগটা আমার কাছে দেন। গুরু মহারাজ সেটা নিজে হাতে নিয়েছে, বলছে আপনি কি রশি? হরি বল, হ্যাঁ? হরি বল। দেখেন, মানে সে তাকে উদ্ধার করবে। হাসপাতালে গেছে চিকিৎসা নেওয়ার জন্য, গিয়ে ডাক্তারকে বলে আপনি ভালো আছেন? হ্যাঁ, নিজে গেছে মানে চিকিৎসা করার জন্য, ডাক্তারকে বলে আপনি ভালো আছেন। এবং ওখানে গিয়ে ডাক্তার থেকে শুরু করে, নার্স থেকে শুরু করে সবাইকে কি করেন, জপমালা হরে দেন, কৃষ্ণ। গীতা দেন। হ্যাঁ, একবার তার পাশের বেডে একটা লোক, মানে মুমূর্ষু অবস্থা, তো তার গুরু মহারাজ তো যা হয়তো বলে না, গুরু মহারাজ অন্তর্যামী, তিনি বুঝতে পারছেন হয়তো একটু করে মারা যাবে। হুম, তো তার ভক্তকে বলছে এই যা একটা মালা, একটা গীতা নিয়ে আসো, একটু গঙ্গা জল নিয়ে আসো। হুম, তো বলছে কি হঠাৎ আপনি বেডে শুয়ে আছেন, গীতা গঙ্গা জল মালা দিয়ে কি করবেন? হুম, হ্যাঁ নিয়ে আসো। হুম। তারও তাকে দিছে, এই যে দাও একে, এই পাশে ওকে দাও। পরে দিলে একটু পরে মরে গেছে। হ্যাঁ, উদ্ধার হয়ে গেল, মরার আগে তাকে কি করলো? উদ্ধার করলো। সেই গুরু মহারাজ সেই জগৎ জীবকে উদ্ধারের জন্য তিনি কত মানে এই পরিস্থিতিও কি করছেন, দৌড়াচ্ছেন। আমরা সেই গুরুদেবের শিষ্য বা শিষ্য হতে যাচ্ছি, তাহলে আমাদেরও কেমন সেই মনোভাব থাকা উচিত, সেটা আমাদের বুঝতে হবে। তো ভাগবতমে একটা শ্লোক রয়েছে, যেটা ভগবান শ্রীকৃষ্ণ যখন এই জগৎ থেকে চলে যাবেন, হুম, তখন তিনি উদ্ধবকে যখন জ্ঞান দিচ্ছিলেন, যেখানে উদ্ধব গীতা নামে পরিচিত, হুম, সেখানে কৃষ্ণ একটা কথা বলেছেন, আচার্য মাম বিজানিয়াত ন অবমন্যতে কহিসিত ন মর্ত বুদ্ধা অসূয়েত সর্বদেবময় গুরু। কৃষ্ণ সেখানে বলছেন, হে উদ্ধব, আচার্য মাম বিজানিয়াত, আমারই প্রকাশ বলে জানবে। আচার্য ন অবমাননাতে কহিসি, তাকে কখনো অবমাননা করা যাবে না। ন মর্ত বুদ্ধা, তাকে সাধারণভাবে বিচার করা যাবে না, মানুষের মতো, যে আমিও মানুষ উনিও মানুষ, এরকম চিন্তা করা। যে গুরুদেবকে মনুষ্য জ্ঞানে দেখা যাবে না। অসূয়েত, তাকে হিংসা করা যাবে না। সর্বদেবময় গুরু, গুরুদেবের মধ্যে কি অবস্থান করে? সর্বদেবতা। সর্বদেবতা অবস্থান করে। তো অনেকে বলে আমরা তো ইস্কনে যারা আছে তো গুরু পূজা করেন, দেবদেবী পূজা করেন। হুম, আমরা প্রতিদিনই দেবদেবী পূজা করি। হরি বল। কি প্রতিদিন সকালবেলা গুরু পূজা হয় কিনা? হ্যাঁ, 7:30। তো 7:30 আমাদের মন্দির, বিশেষ করে মন্দিরে, গৃহস্থ বাসায় অনেক সময় আগে পরে হইতে পারে। এই যে আমরা যে গুরু পূজা করতেছি, তাহলে সমস্ত দেবতার পূজা করছি কিনা? হুম, এখন প্রশ্ন হইতে পারে কিভাবে গুরুদেবের মধ্যে সমস্ত দেবতা অবস্থান করে? হুম, তো আমরা যখন কৃষ্ণের বিশ্বরূপ দেখেছিলাম, বিশ্বরূপে সমস্ত দেবদেবী ওখানে ছিল কিনা? ছিল ছিল। বিশ্বরূপের মধ্যে ছিল ছিল তবে কৃষ্ণের মধ্যে সমস্ত দেবদেবী আছে, আছে আছে কিনা? আছে সেই কৃষ্ণকে গুরুদেব হৃদয়ে ধারণ করেন, হরি বল। তাহলে সমস্ত দেবদেবী গুরুদেবের মধ্যে আছে কিনা? কৃষ্ণ তত্ত্ববেত্তা। হ্যাঁ, সেই জন্য গুরুদেবকে সাধারণ মানুষ বলে বিচার করা। শাস্ত্রে বলা হয়েছে, জীবেরও নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশন গুরু রূপ ধরি। হুম, জীবকে উদ্ধার করার জন্য সেই নন্দসুত কৃষ্ণই এই ভুবনের প্রকাশন কি রূপে? তাহলে এখন প্রশ্ন হলো যে তাহলে সে কেমন স্তরের হতে হবে? আমাদের সমাজে তো তথাকথিত গুরু আছে, তারা কি কৃষ্ণের প্রকাশ? হুম, কি কৃষ্ণের প্রকাশ কি সিগারেট টানবে? না হুম, কৃষ্ণের প্রকাশ কি কখনো সিগারেট টানবে? কৃষ্ণের প্রকাশ কি কখনো মাছ খাবে? না তাহলে তথাকথিত গুরু তো আছে, এগুলি করে।
তাহলে সেই গুরু ধরলে কি কাজ হবে? না, কৃষ্ণের প্রকাশ মানে কি? কৃষ্ণ যেটা করবে না গুরুদেব সেটা। করবে না। তা আমাদের সমাজে অনেক নামদারি গুরু আছে, তারা মাছও খায়, আবার অনেক গুরুদেব কি সিগারেটও, খায়, চা পান বিড়ি চা সিগারেট তো খায়। এগুলো নাই বললাম। তো সে কি কৃষ্ণের প্রকাশ? না, এই জন্য বলছে সৎ গুরুদেব গ্রহণ করতে হবে। কি গুরুদেব? সদ্গুরু। সৎ গুরুদেব কিভাবে আমরা বুঝবো? সৎ গুরুদেবের প্রথম যোগ্যতা আছে সে বৈষ্ণব হবে। হুম, ভগবানের প্রসাদ ব্যতিরেকে সে কোনো কিছু গ্রহণ, করবে না। প্রথম যোগ্যতা সে ভগবান। দ্বিতীয় যোগ্যতা হলে সে ভগবানের কথা ছাড়া সে অন্য কথা বলবে না, এই জন্য ভগবানের কথা কোথায় আছে? ভগবদ্গীতায় আছে। ভগবদ্গীতায় কৃষ্ণ বলছেন কি? কৃষ্ণ বলছেন আমাকে নিবেদন করে আমার প্রসাদ গ্রহণ করো, বলছেন না? হুম, হ্যাঁ, যারা দেবতাদের প্রদত্ত বস্তু তাদেরকে না দিয়ে খায় তারা সোর, চোর প্রতি গ্রাসে গ্রাসে পাপ ভক্ষণ করে, কৃষ্ণ বলছে না? বলছে। তাহলে গুরুদেব কি বলবে? অন্য কথা বলবে না, না, এই কথাই বলবে? এই কথাই বলবে। তো সব গুরুদেব কি এই কথা বলে? না, হুম, অনেক গুরুদেবে বলে চড়াই গেলে পারবি না। তোমার মন যা চায় তাই করো, হ্যাঁ, আত্মাকে কষ্ট আত্মারে দেয়া কষ্ট যাবে না। দিয়ে ধর্ম না। তো সে কি সদ্গুরুদেব? না, তখন বুঝতে হবে এগুলি। আমরা যদি মনে করি শুধুমাত্র গুরু গ্রহণ করলেই হবে, না, হবে না। সদ্গুরুদেব গ্রহণ করতে হবে, আর তিনি হচ্ছেন কৃষ্ণের প্রকাশ। জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি ভুবনে প্রকাশন গুরু রূপে। বাইরে গুরু রূপে তিনি আমাকে সহযোগিতা করছেন, ভিতরে পরমাত্মা রূপে আমাকে সহযোগিতা করছে, করছে কিনা? আচ্ছা, পরমাত্মা কিভাবে আপনাকে সহযোগিতা করে? দেখবেন আপনি কোনো একটা খারাপ কাজ করতে গেলে পরমাত্মা কিন্তু বাধা দেয়। প্রথম যখন কেউ চুরি করতে যায়, পা একটা দেয় সামনে, আবার যায় পিছনে। কেন? ওই পরমাত্মা তাকে বাধা দিচ্ছে। প্রথম যখন সিগারেটে টান দিতে যায়, মানে দিবে কি দিবে না চিন্তা, ওই যে বাধা আসতেছে কিন্তু একটা, এই বাধাটা কে দিচ্ছে? পরমাত্মা দিচ্ছে। যখন ওই বাধাকে ডিঙ্গিও সে এটা করে, না আমি এটা করবোই, তার পরমাত্মা অনুমোদন করে দেয়, ঠিক আছে করো। পরমাত্মা রূপে তিনি কি করছেন? আমাদেরকে ভিতর থেকে নির্দেশনা দিচ্ছেন, আর বাইরে থেকে গুরু রূপে নির্দেশনা। এই আমাদের এই ভক্তি জীবনে গুরু খুবই একটি গুরুত্বপূর্ণ একটা বিষয়, যিনি আমাকে অজ্ঞান আর অন্ধকার থেকে কি করবেন? হ্যাঁ, আলোর ভিতর নিয়ে আসে। আলোর দিকে ধাবিত করবেন। সেই জন্য আমরা যারা ইতিমধ্যে সদ্গুরুদেব গ্রহণ করেছি, আমরা অবশ্যই সৌভাগ্যবান। যারা করতে যাচ্ছেন আপনারাও সৌভাগ্যবান, সৌভাগ্যবতী। এবং যারা এখনো করেননি তাদেরও সেই চেষ্টা করা উচিত। এবং যারা করে ফেলছে, ওই যে কি বললাম, আমাদের প্রভু বলেছেন গুরু দীক্ষা নেওয়া মানে কি? হ্যাঁ, মাতাজির জন্য একটা তালি হোক। দীক্ষা মানে শুরু, দীক্ষা মানে হাঁটা শুরু করছে, আধ্যাত্মিক জীবনটা শুরু খালি। মানে হাঁটা শুরু করছে। একটা হাঁটা শুরু করে যদি আপনি থেমে যান তাহলে তার হলো না। তা আমি তোমাকে দীক্ষা নিয়ে নিয়েছি মানে কি আমি উদ্ধার হয়ে গেছি, গুরুদেবকে যে কথা দিয়েছি সেই কথাগুলি পালন করছি না, হ্যাঁ, তাহলে হবে না। গুরুচরণে কি হচ্ছে? অপরাধ। অপরাধ। তো গুরুদেবকে আমরা প্রচারে সহযোগিতা করবো বলছি, সেখানে সহযোগিতা দূরের কথা আরো গুরুদেবকে অসুস্থ বানাই দিচ্ছি। কিভাবে অসুস্থ বানাচ্ছে তার নির্দেশ পালন না করে কেন? তো আমরা এই বিষয়গুলি মাথায় রেখে, বিশেষ করে যারা আমরা কৃপা প্রাপ্ত হয়েছি, তাদের আমাদের সেইভাবে আচরণ করা উচিত। হুম, তো একবার গুরু মহারাজ আর একটা তার গুণাবলী হচ্ছে, তিনি যেখানে যেতেন সবাইকে কি করতেন? প্রসাদ বিতরণ করতেন। কি করতেন? প্রসাদ। বিশেষ করে তিনি যখন এরকম বিমানে যেতেন বা এরকম সেই তাকে তো কি বলে, বিমানে যাওয়ার আগে এটা কি বলে, বিমান স্টেশনে, এয়ারপোর্টে তাকে অনেক কিছু কাগজপত্র নিয়ে অনেক কিছু ডিলিং করতে হয় না, সবাই কি করতেন? ইনি প্রসাদ দিতেন। প্রসাদ দিতেন। আরে বল, এই জন্য এই যে উনি প্রসাদ মহারাজ নামে পরিচিত হয়ে গেছে। আরে বল, কি মহারাজ? প্রসাদ মহারাজ। বাইরের লোকটা এত জয় পতাকা স্বামী অত নাম মনে রাখে, তো প্রসাদ দেয় জন্য কি মহারাজ? প্রসাদ মহারাজ। তো একবার কি হয়েছিল, প্রসাদ মানে শেষ হয়ে গেছিল, ছিল না, তো আজকে দিচ্ছে না। কই আজকে দিচ্ছে না সে, হ্যাঁ, কই আজকে শেষ হয়ে গেছে। তো এই যে মানে এত প্রসাদ বিতরণ করতেন, এদের নাম হয়ে গেছে কি? প্রসাদ মহারাজ। আমরাও যখন যেখানে সুযোগ পাই বা প্রসাদ, যারা ভগবানের কথা শুনতে চায় না তাদেরকে এই প্রসাদ দিয়ে কৃপা বিতরণ করতে হবে। প্রসাদ সবাই পেতে চায়, প্রসাদ কেউ না
ভগবানের কথা নাকি শুনতে চায় না, কিন্তু প্রসাদটা সবাই কিন্তু প্রসাদটা আমাদের দিতে হবে, এটা কৃপা। এইভাবে যে গুরু মহারাজ যখন কি করতেন, এই যে মায়াপুরে যখন ছিলেন তখন কি প্রভু বলছেন যে প্রভুপাদ বলছে তোমাকে আমি ভগবানের রাজ্য দিলাম, তুমি এর উন্নয়ন করো। তখন তিনি রাতের বেলা আমি কি মানে সারাদিন তো কাজ করতেন, রাতের বেলা যাতে চোর রড না নিয়ে যায় রডের উপরে ঘুমাই থাকতেন। কেন রাতে চোর রড নিয়ে যাবে? কেমন ত্যাগ স্বীকার করেছে উনি যখন ইস্কন শুরুর দিকে মন্টিয়ার মন্দিরে যখন ছিলেন তখন। এখন তো ইস্কনে মোটামুটি অনেক সম্পদ হয়েছে বা অনেকে গেলে ডোনেশন দেয়, এখন আর কি ভিক্ষা করে না, কি বলে ডোনেশন। হ্যাঁ, তো মোটামুটি ইস্কনের কথা শুনলে সবাই মোটামুটি ভালোই ডোনেশন দেয় নাকি, কিন্তু আমাকে দেখে দেয় না, আমি যে মানুষের কাছে যাচ্ছি, মানুষ যে টাকাটা দিচ্ছে আমাকে দিচ্ছি, কাকে দিচ্ছে? প্রভুপাদকে দিচ্ছে। প্রভুপাদকে দিচ্ছে, ইস্কনকে দিচ্ছে। আমি যদি মনে করি আমি এটা কালেকশন করে ফেলছি, ঠিক আছে আপনি ইস্কন থেকে সরিয়ে যান তো কালেকশন করতে, কি টাকা দিয়ে আপনি দেখি, না দিবে না। তাহলে আমি যে কালেকশনটা করতেছি, মানুষের আমাকে টাকাটা দিচ্ছে, কাকে দিচ্ছে? প্রভুপাদকে দিচ্ছে। প্রভুপাদের সোসাইটিতে আমি আসি বিধে আমাকে দিচ্ছে। আর এটা দিচ্ছে কার সেবার জন্য? ভগবানের সেবার জন্য। তো সেই টাকাটা সেখানে আমাদের কি করা উচিত? ব্যবহার করা উচিত। এভাবে তিনি শুরুর দিকে তখন এরকম ডোনেশন ছিল না, মন্দির চলবে কিভাবে। তো প্রভুপাদ বলে নাই, ওই যে বলছে প্রকৃত শিষ্যকে গুরুদেবের মনোভাব বুঝে কি করবে? সেবা করবে। আমি বলছিলাম মানে এখানে বলছে কি জানেন, 4 ধরনের শিষ্য আছে। কয় ধরনের শিষ্য? 4 ধরনের শিষ্য। এক ধরনের শিষ্য হলো আতশবাজি শিষ্য। আতশবাজি এরা কি মানে গুরুদেব যখন আসবে গুরুদেবের পাশে পাশে থাকবে আর সেলফি তুলবে। হ্যাঁ, তুলে পরে ফেসবুকে পোস্ট দিবে, এই দেখো আমি গুরুদেবের সাথে আছি। হ্যাঁ, হ্যাঁ, কি এইগুলো এক ধরনের শিষ্য। আর এক ধরনের শিষ্য হলো মানে সে গুরুদেবের নির্দেশ যদি কিছু দেয় তখনই করবে, এর ছাড়া কিছু করবে। আরেকজনের শিষ্যের নির্দেশ দিলেও করবে না, মানে গুরুদেবকে মানে না। আর আরেক ধরনের শিষ্য হলো গুরুদেবের মনোভাব বুঝে সেবা করে। কয়টা বলছি? 4টা। কি কি? প্রথমটা হচ্ছে সেলফি শিষ্য। সেলফি শিষ্য। হ্যাঁ, কি গুরুদেবের সাথে সেলফি তুলবে আর ফেসবুকে পোস্ট করে দেখো আমি গুরুদেবের সাথে আছি। হ্যাঁ 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 এটা হলো সবচেয়ে লোয়ার ক্লাস। হ্যাঁ, দরকার নেই আপনি দেখেন গুরুদেবের সাথে। গুরুদেব ওই যে বলে কি যে আমার স্মরণ ধরিস না, আমার আচরণ ধর নাকি। হ্যাঁ, গুরুদেবের নির্দেশ কি ওগুলি পালন করতেছি কি আমি? খালি ছবি তুলে সবাই পোস্ট করলাম আমি অমুক গুরু শিষ্য। হ্যাঁ, তো এটা হলো প্রথম। 2 নম্বর কি বলছিলাম? যখন বলে তখন। আর নির্দেশ দিলে করে, নাহলে করে না, কোনো দরকার নেই। আর বা তৃতীয় কি বলছি? তিনি দিলেও শুনে না, দিলেও করে না। কান বয়রা। আর চতুর্থ মনোভাব বুঝে সেবা করে। মনোভাব বুঝে তো এর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট স্তর কোনটা? সেলফি। না, সেলফি দিলেও করে না, সরি ও সরি। ওটা নির্দেশ। এরপরে হলো সেলফি, এরপরে নির্দেশ দিলে করে, এরপরে তাহলে কোনটা হবো আমরা? মনোভাব। দেখেন প্রভুপাদ মন্দির চালাতে পারতেছে না, গুরু মহারাজ নিজে গিয়ে বাইরে গিয়ে কাজ করতেন, রড এই যে কি বলে রডের কাজ করতেন। যিনি হচ্ছেন আমেরিকার সেরা ধনী কোম্পানির মালিকের নাতি, সে গিয়ে এখন কি করতেছে? গুরুদেবের সন্তুষ্টির জন্য কি করতেছে? বাইরে গিয়ে রডের কাজ করতেছে। সারাদিন পরিশ্রম করে কাজ করে টাকা এনে কাকে দিত? সেই জায়গা থেকে আজকে ইস্কনেই আসছে। কি ত্যাগ স্বীকার করছে চিন্তা করে, গুরুদেবের জন্য, প্রভুপাদের জন্য। তিনি একবার বলছিলেন এরকম, তিনি রাত্রে যখন ঘুমাইছিলেন এরকম ভগবান আসছে স্বপ্নে, বলছে এরকম আমি দেখছি এরকম সব স্বর্ণময়, সব স্বর্ণময় একটা জগৎ। হ্যাঁ, আমার অনেক গুরু ভাইরা আমাকে ডাকছে তুমি চলে আসো, তুমি চলে আসো। কিন্তু আমি বলছি না, প্রভুপাদকে আমি যে কথাগুলো দিচ্ছি এখন সে অনেক কিছু আমি কি করতে পারি নাই, সম্পন্ন করতে পারি। নির্দেশ আমি এখনো সবকিছু আমি এখনো সেগুলো ফুলফিল করতে পারি নাই, আমাকে আরো কিছুদিন থাকতে হবে। তার গুরু ভাইরা ডাকছে কোথা থেকে? স্বর্ণময় জগৎ কোনটা? এটা ভগবদ্ধাম থেকে। হ্যাঁ, গোলক বৃন্দাবন থেকে ডাকছে তুমি চলে আসো। না, আমার আরো কিছু কাজ বাকি আছে। আমি প্রভুপাদ আমাকে যে নির্দেশগুলো দিয়েছি সেগুলো আমি এখনো ফুলফিল করতে পারি না। গুরুদেবের নির্দেশকে সে ফুলফিল করার জন্য এখনো রয়ে গেছে। তাহলে আমরা কি যে সেই গুরুদেবের শিষ্য হয়েছি। এবং গুরু মহারাজ যে কোনো লেকচারে বলবে যে বিশেষ করে এখন তো প্রভু বলছেন গ্রন্থ অধ্যয়নের কথা বলে, যে গ্রন্থ